তিনটা গুণের সমন্বয়ে যে ব্যক্তিটা গড়ে উঠতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিচ্ছি যে তারা উত্তম জাতি। সুবহানাল্লাহ। মনে করেন ক্লাসে 100 ছাত্র আছে, যারা নিয়মিত ক্লাসে উপস্থিত হয় এবং টাইম মেনটেন করে আসে এবং টাইম মেনটেন করে যায়, লেজারে চলে যায় না, আসার সময় 2-1 ঘন্টা মিস করে আসে না, টাইমলি আসে আবার টাইমলি যায়, নিয়মিত এবং ঠিক মতো পড়া আদায় করে। কি করে? ঠিক মতো পড়া আদায় করে। শিক্ষক যেগুলো পড়ায় সে পড়াগুলো নিজে পড়ে এবং শিক্ষককে পড়াটা বুঝিয়ে দেয়। পরীক্ষার সময় আবার ঠিক মতো কোনো নকল টকল করে না, ঠিক মতো লেখে আর রেজাল্ট ভালো করে। সর্বোপরি সকল শিক্ষকের কাছে, সকল ছাত্রের কাছে ওই ছাত্রটার কোয়ালিটি হবে 1 নম্বর, নাকি? ছেলেটা খুব ভালো, একদম ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, একদিনও ঘুমায় না, কোনো ফাঁকিবাজি করে না। অন্যান্য ছাত্ররা লেজারে চলে যায়, ঠিক মতো আসে না, এ কিন্তু প্রতিদিন সময় মতো আসে, আবার ছুটি হলে সময় মতো যায়, পরীক্ষার হলেও একদম রেজাল্ট সবচেয়ে ভালো করে। এ হলো শ্রেষ্ঠ স্টুডেন্ট। কি সবাই তো এটা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের জন্য উত্তম জাতি হিসেবে, তবে তোমাদের মধ্যেও কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বর কোয়ালিটি হবে তোমরা মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করবে, মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে। 2 নম্বর হলো মানুষদেরকে তোমরা অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বারণ করবা। আর 3 নম্বর হলো ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। শুধু সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, কিন্তু আল্লাহর প্রতি ঈমান থাকবে না, তাহলে হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে পরে জাহিলি সমাজে জাহেলরা, কাফের মুশরিকরাও মানুষদেরকে ভালো কিছু কাজের আদেশ করত, ভালো ভালো কাজ করত, হজ যাত্রীদেরকে খাবার খাওয়াতো, হজ যাত্রীদের নিরাপত্তা দান করত, যারা হজ্জে গমন করত তাদেরকে বিভিন্ন ভাবে আপ্যায়ন করত, কিন্তু তারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনত না। আল্লাহর ঘর তাওয়াফ করত, বাইতুল্লাহকে বাইতুল্লাহ হিসেবে গণ্য করত, কিন্তু আল্লাহর উপরে তাদের পরিপূর্ণ ঈমান ছিল না। এজন্য রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে ফিরে রাখবা, ওয়া তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবা। এই 3টা কোয়ালিটি যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী তুমি শ্রেষ্ঠ উম্মত। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার আমার মূল্যায়নটা বোঝাচ্ছেন। অতএব আপনার কাছে যদি দামি কোনো জিনিস থাকে, আপনি অবশ্যই সেটার প্রতি যত্নবান হবেন, নাকি? আপনার কাছে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার একটা জিনিস আছে, আপনি ওটাকে কিভাবে লুকিয়ে রাখা যায়, কিভাবে ছিনতাইকারীদের থেকে মুক্ত রাখা যায়, কিভাবে ডাকাতের হাত থেকে, চোরের হাত থেকে বাঁচানো যায়, সর্বক্ষণিকভাবে সেই চিন্তা ঠিক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে 3টা কোয়ালিটি দিয়েছে, এই 3টা কোয়ালিটিও অর্জন করার জন্য সর্বাবস্থায় চেষ্টা চালাতে হবে। মনে করেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন ধনী ছিলেন, সবাই তার নাম জানে, বিল গেটস।
বিল গেটস ছিলেন বিশ্বের 1 নম্বর ধনী। তার টাকা পয়সা এত বেশি, জানা যায় যে তার শুধু টাকার হিসাব রাখার জন্য অনেক লোক শুধু এটার চাকরি করত। অথচ ওই লোকটা এত ধনী হওয়া সত্ত্বেও সেই যত ভালো কাজই করুক না কেন, যত দান সদকা করুক, যত যাই করুক, তার ভিতরে যেহেতু ঈমান নাই। আর আমাদের অজপাড়া গ্রামের একজন রিকশাওয়ালা দিন মজুর, মানুষের কাছে এত বেশি মূল্যায়ন নাই, তার এত বেশি টাকা পয়সা নাই, মাত্র দিনে 500 টাকা 1000 টাকা ইনকাম করে। অথচ বিল গেটসের দৈনিক কত হাজার ডলার ইনকাম সে নিজেও জানে না। দুইজন লোকের পার্থক্য হলো, ওই লোকটা এত মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হওয়া সত্ত্বেও ওই লোকটাও মারা গেল। আর একজন ঈমানদার রিকশাওয়ালাও যদি মারা যায়, একজন চাষিও যদি মারা যায়, ওই বিল গেটসের চেয়ে আল্লাহর কাছে এই ঈমানদার অনেক অনেক বেশি দামি। আর এই রিকশাওয়ালা ঈমানদারের চেয়ে আরো বেশি দামি ওই লোকটা, যেই লোকটা আল্লাহর দেওয়া এই 3টা কোয়ালিটি অর্জন করে। ঈমানের পাশাপাশি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।